মসজিদে যখন নামাজ পড়তে আসি, আমার মধ্যে একটা হতাশা কাজ করে, আফসোস কাজ করে, দুঃখ কাজ করে, বিশেষ করে জুমার দিনে। কারণ জুমার দিনে যখন খুতবা দেওয়া হয়, আমি দেখি সেই ছোটবেলা থেকে দেখতেছি শুধু অনর্গলত মুখস্থ সেই অতীতের সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, বিভিন্ন ঘটনা বর্ণনা করে যাচ্ছে, তারপর আরবিতে খুতবা দিচ্ছে। এখন কি বলতেছে এইসব আসলে যারা আমরা মুসল্লি আসি, এরা কিন্তু কানেও নেয় না, এসে দেখা যায় ম্যাক্সিমামই কিন্তু আড্ডা দিয়ে যাচ্ছে। তো কিন্তু এই যে মসজিদটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান। শুধু যে এখানে আবাদত করার জন্য তা না। এই যে ইমাম যারা আমাদেরকে নামাজ পড়ায়, ইমাম শব্দটার অর্থ মহত্ব কিন্তু অনেক বড়। ইমাম একটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে নেতা, যিনি কিনা নেতৃত্ব দিবে আমাদের মুসলমান সমাজকে। তো আপনি যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যান, ওনার শিক্ষাগুলো যদি আপনি অধ্যয়ন করেন, তখন দেখবেন আমাদের মুসলিম সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পরিবার ব্যবস্থা ছিল এই মসজিদ কেন্দ্রিক। মুসলমানদের যত রকম সমস্যা সমাধান সবকিছু হয়েছে কিন্তু এই মসজিদ থেকে। কিন্তু বর্তমানে হচ্ছে কি, শুধু আমরা নামাজ পড়তেছি, নামাজ পড়ে এসে চলে যাচ্ছি। আমাদের বাস্তব জীবনে কোনো কাজেই আসতেছে না তেমন একটা। মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে, আবার নানা রকম সুদ ঘুষ দুর্নীতি যত রকম অন্যায় আছে আমরা করতেছি। তাহলে এখানে আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে দুই জায়গায়। প্রথমত হচ্ছে আমরা যাদেরকে ইমাম হিসেবে নিয়োগ দিই, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অযোগ্য। একজন ইমাম হিসেবে তার যোগ্যতা, তার জ্ঞান, দক্ষতা যতটুকু হওয়ার কথা ছিল, দেখা যায় ম্যাক্সিমামেই নেই। তাদের ওই গুণাবলীগুলো ম্যাক্সিমামের নেই। তারা কোনো রকম একটা চাকরের মতো জীবনযাপন করে, চাকরের মেন্টালিটি, কোনো রকম নামাজটা পড়ায়, টাকা কিভাবে ইনকাম করবে সেই চিন্তা ভাবনায় তাদের থাকে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের মসজিদ কমিটিগুলো। আপনি যেখানে যান, বাংলাদেশের যে প্রান্তে যান, মসজিদ কমিটিগুলোর মেন্টালিটি সেম। তারাও কিন্তু যোগ্য তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাও অযোগ্য। তারা এই যে ইসলাম সম্পর্কে ততটুকু ধারণা রাখে না। মুসলিম হতে পারে, বাট ধারণা তেমন নাই। দেখা যায় তারা নিজেরাই সঠিকভাবে নামাজ দোয়া এইসব করে না। আর এরা যখন একজন ইমাম নিয়োগ দিবে, তারাও একজন ইমামের কি যোগ্যতা থাকা উচিত এইসব নিয়ে তারা আসলে অতটুকু খেয়াল করে না। জাস্ট নামাজটা পড়াইতে পারলে হইলো, বেতন অল্প পেতে কোনো রকম সেরে দিতে পারলে হলো। এই কারণে আমাদের মুসলিম জাগরণ, আমাদের উম্মার জাগরণ হচ্ছে না। আমরা মুসলমানরা পৃথিবীতে এখনো পর্যন্ত পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে এই জায়গায়। আমরা যতদিন না পর্যন্ত আমরা একজন সঠিক যোগ্য ইমাম নির্বাচন করতে পারবো না, এবং মসজিদগুলোতে যখন বিশেষ করে জুমার দিনে আমাদের মুসলমানদের